বিশ্ব জগতের জন্য রাহমাতুল লিল আলামিন তথা শান্তির মূর্ত প্রতীক বানিয়ে এই বিশ্ব জগতে নবীজিকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এই অন্ধকার দুনিয়ায় আলোর দিশা দিবেন, এই অন্ধকার দুনিয়ায় আমাদেরকে আলোর ছায়া দিচ্ছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে খুশির বিষয় হলো এটাই। তাই তো আমরা কোরআনে কারীমের মাহফিলে মানুষ আজ দলে দলে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ আজ আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য দৌড়িয়ে আছে, ঠিক কিনা বলুন? কারণ আমার ভাই সব মানুষ এখন বুঝে এই মানব জাতির জন্য আল্লাহর কালাম ছাড়া শান্তির আর কোনো পথ নাই। মানুষের জন্য শান্তির দিশারি, মানুষের জন্য শান্তি রয়েছে আল্লাহর কোরআনে। আর মানুষের সামাজিক রাষ্ট্রীয় সার্ব বিষয়ের প্রশান্তি আছে কোরআনে, আর অন্তরের শান্তি রয়েছে কোরআনে। কিসে আছে বলুন? কোরআনে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ, তা তো প্রশান্তি লাভ করে কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আর এই জিকির হচ্ছে কোরআন। এই জিকির কি? কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন জেনে রাখুন এই কোরআনই তোমাদের জন্য আত্মার প্রশান্তি। আল্লাহর জিকিরই তোমাদের জন্য প্রশান্তি রয়েছে। আমার ভাই, এই জন্য আমরা এই কোরআন পেয়েছি। আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, সেই জন্য আমরা খুশি। এই জন্য আমরা মহান জাতে পাকের দরবারে সবাই সমস্বরে সকলের সকল শক্তি একত্রিত করে আমরা শুকরিয়া আদায় করব। সবাই জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। না হয় নাই, আমরা এই মুক্তির বিধান পেয়ে আমরা খুশি হলাম, সেই খুশির শুকরিয়া আদায় করছি। এত আস্তে গেলে হবে? সবাই জোরে বলবো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই একটু আওয়াজ করবে হাজির। মোমেনেরা দুর্বল না, এই মোমেনদের আওয়াজেই বোঝা যাবে মোমেন সবল না দুর্বল। কি বলে ঠিক কিনা? আমার ভাই সব আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআনের মাহফিলে আসার কারণে আজ আপনাদের দাম সবচেয়ে বেশি। আপনারা যেখানে বসেছেন এটি এখন জান্নাতের বাগিচা। চতুর্দিকে আল্লাহর হাজার হাজার ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আর এই ফেরেশতাগুলি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছে। আর এই ফেরেশতারা আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, 70 জন আপনাকে সাথে করে নিয়ে এসেছে। আবার আপনাকে বাড়ি পৌঁছানো পর্যন্ত তারা দোয়া করবে। আর মজলিসে যতক্ষণ বসা আছেন প্রত্যেকের সাথেই ফেরেশতারা বসে আপনার সঙ্গে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন আমিন তারা সবাই বলছে। আর আল্লাহর কাছে ইস্তেগফার করছে। সরি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনাদের উপরে রহমতের দৃষ্টি বর্ষিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি সংক্ষেপে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আমরা দুনিয়ায় শান্তি চাই না ভাই? কি বলেন? শান্তি চাই। শান্তি পেতে হলে দুনিয়ার কোনো পথে আর পথে আমাদের কোনো শান্তি নাই। আমাদের জন্য শান্তি রয়েছে একমাত্র কোরআনে কারীমে। কোরআনে শান্তি আছে, শান্তির জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের কল্যাণে। কার কল্যাণে? মানব জাতির কল্যাণে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন। এই কথাটি আমাদের নয়, পৃথিবীর সমস্ত মানুষ চ্যালেঞ্জ করেছে কোরআনের মোকাবিলা করতে, কেউ কোনোদিন পারেনি। যেহেতু আল্লাহর বাণী, তার মোকাবিলা কেউ করা সম্ভব হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে নিজেই বলছেন, আপনারা নিজেই পড়েন, সূরা ইয়াসিনে পড়েন, এবং বিভিন্ন জায়গায় কোরআন শরীফ বলা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন নাজিল করা হয়েছে মহান প্রতিপালকের পক্ষ থেকে, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তার পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং আমরা যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এলে, কোরআন তো নিজেই জবাব দিয়ে দিবে কি, বাল হুয়া কুরআনুম
কোথায়? লৌহে মাহফুজ। ধরে বলেন সুবহানাল্লাহ। যে তখনও সংরক্ষিত, আর আজও আল্লাহ তাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফ বলে দিয়েছেন তোমরা শান্তি কোথায় পাবে। শান্তি যদি তোমরা আমেরিকায় চাও, জাপানে চাও, বিদেশি ইজমে চাও, আর বিজাতীয় কৃষ্টি কালচারে চাও, অথবা নিজেরা কোনো পথ বানাইয়া শান্তি চাও, কোনো পথে শান্তি মিলবে না। শান্তি কোথায় মিলবে? আল্লাহ বলে দিয়েছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন তোমাদের কাছে একটি আলোক পত্রিকা এসেছে। সে আলোক পত্রিকা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন আলোক পত্রিকা। আল্লাহ নবীজিকে আলোক পত্রিকা বানিয়ে পাঠিয়েছেন। আর নবী নিজে সৃষ্টিগত ভাবে আল্লাহ নবীজিকে নূরান্বিত করেছেন। তিনি সৃষ্টিগত ভাবে নূর, এবং গোটা সৃষ্টিগুলোর মধ্যে নবীজি সারা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে হযরত আব্বাস বলছেন ইজা তাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু কান-নূরি বাইনা সাদায়াহু। নবী যখন কথা বলতেন, নবীজির দুইটা দাঁত সানায়া, এই সানায়া নামক দুটি দাঁতের মাঝখান দিয়ে ভিতর থেকে আলোর ঝলক বেরিয়ে আসতো। ধরে বলেন সুবহানাল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরাও মানুষ আর নবীও মানুষ। আমাদের মাঝে আর নবীজির মাঝে আকাশ পাতাল তফাৎ। কি বলেন ঠিক কিনা? আমাদের নবী এই জমিন থেকে চলে গিয়েছেন আরশে আজিমে। আমরা কি যেতে পারবো? কিভাবে পারবো? না, সম্ভব নয়। নবীদের কাছে ওহী আসে। তবে নবীরাও মানুষ, আমরাও মানুষ। কি বলেন ঠিক কিনা? নবীরাও মানুষ, আমরাও মানুষ। আমরা যদি মনে করি যে নবীর মানুষ বলা যাবে না, তাহলে ঈমান হারা হয়ে যাব। কারণ আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন ও নবী, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীরাই ছিলেন পুরুষ, আর কোন মহিলাকে আমি নবী বানাই নাই। যত নবী সব পুরুষ ছিলেন, আর নবীরা সকলেই মানুষ ছিলেন। এতে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা না জানো, তোমরা জ্ঞানী জনদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। সব নবীরাই মানুষ ছিলেন। কি বলেন ঠিক কিনা? আবার তারা বলতো নবী হবে তো খায় কেন, বিয়ে শাদী কেন? কি বলেন ঠিক না? নবী কি খায় নাকি, বিয়ে শাদী করে নাকি? আল্লাহ তার জবাব দিয়েছেন وما جعلناهم جسدا لا يأكلون الطعام ولا يمشون في الأرض। আমি কোন নবী এমন বানাই নাই, তাদের দেহ এমন করি নাই যে তারা খাবে না, পানাহার করবে না, বিয়ে শাদী করবে না, এমন নবী আমি পাঠাই নাই। বলেন আমি যত নবী পাঠিয়েছি সব মানুষ। তারা হাটে বাজারে যাবে, বিয়ে শাদীও করবে, খাবে, সবই করবে। যেহেতু দুনিয়ায় মানুষ বাস করে, মানুষদের জন্য আমি মানুষ নবী পাঠিয়েছি। ধরে বলো সুবহানাল্লাহ। সুতরাং এই নবী আসলেন। আর এই নবী আয়েশা সিদ্দিকা বলেন নবীজি ইরশাদ করেছেন আতানি জিবরাইল, আমার নিকট জিবরাইল আমি এসেছেন, আর এসে বললেন কাল্লাতু মাশারিকাল আরদি মাগারিবাহা লাম আরা রাজুলান আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন এসে বললেন ও আল্লাহর নবী, আমি গোটা জগতের সীমান্ত থেকে তুরুপ, মশরিক থেকে মাগরিব সমস্ত বিশ্ব জগৎ ভ্রমণ করলাম। সমস্ত জগৎ ভ্রমণ করে দেখলাম আল্লাহর এই গোটা জগতের ভিতরে, আল্লাহর গোটা সৃষ্টির মাঝে আপনার চাইতে উত্তম, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। যদি বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেরা। বসুন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কেউ দাঁড়াবেন না, বসেন, এসে বসে যাবেন। এটা হলো আদব মজলিসের, কোরআনের মাহফিলের আদব হলো বসে যাওয়া। আর দাঁড়িয়ে থাকেন, এদিক ওদিক তাকান,
কিছু নিয়ে যেতে পারবেন না। আল্লাহ পাকের ঘোষণা হলো ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা কি রহমত নিয়ে যেতে চান? আল্লাহর রহমত নিতে চান? আল্লাহর রহমত নিয়ে যেতে হলে আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন। কোরআনের মাহফিলে আসবে, কোরআন যখন শুনবে নিশ্চুপ হয়ে বসে যাওয়া লাগবে, আর মনোযোগের কান দিয়ে শুনবে। দুইটা ওয়াজিব। কয়টা ওয়াজিব? দুইটা ওয়াজিব। মনোযোগের কান দিয়ে শুনবে আর নিশ্চুপ হয়ে যাওয়া লাগবে, কোনো কথা বলা যাবে না। এই বসেন বসেন পিছন থেকে এটাও বলা যাবে না, যার যেমন বসে যাওয়া লাগবে। ইনশাল্লাহ রাজি আছেন তো? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে বলছিলাম আমার নবী সর্বগুণে ছিলেন সেরা, আমার নবী সর্বদিক থেকেই ছিলেন শ্রেষ্ঠ। হযরত জাবের ইবনে ছামরা বলেন জিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল হুয়ানিন ওয়া লি হুল্লাতুন হামরা ওয়া আনজুরু ইলাইহি ইলাল কামারি। আমি একদিন আমি একদিন চাঁদের রাত নবীজির বাড়িতে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী একটা লাল রঙের চাদর গায়ে দিয়ে বারান্দায় বসে আছেন। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের রাত্রি। আমি আবার নবীজির দিকে তাকাই, বারবার তাকাইয়া দেখলাম আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, নবীজির চেহারায় কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদের চাইতে লক্ষ গুণ সুন্দর দেখা যায় আল্লাহর নবীর চেহারা। ধরে বলে সুবহানাল্লাহ। এ হলো আমার নবী। সুতরাং ভাইসব, এই নবী আমার আলেম, এই দুনিয়ার বুকে নবী এলেন আমাদের জন্য রাহমাতুল আলামিন হয়েন। হাসরের ময়দানে সব মানুষগুলো যখন ময়দানে উঠবে, তখন সমস্ত নবীরও ময়দানে থাকবেন। সমস্ত মানুষ গ্রামের সাগরে হাবুডুবু খাবে, মানুষ চিৎকার করতে থাকবেন। সব মানুষেরা দলে দলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবে আপনি আদম, আপনি আমাদের আদি পিতা, আর সইতে পারি না হাসরের ময়দানে কতকাল থাকবো। যাবেন আপনি আল্লাহর কাছে বলুন আমাদের ফয়সালা হয়ে যাক, আমাদের জন্য আল্লাহর কাছে বলুন। তিনি বলবেন আমি পারবো না, যেহেতু আমি গাছের ফল খেতে নিষেধ করেছেন, আমি খেয়ে ফেলেছিলাম, তাই আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কি জবাব দেব? আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তোমাদের বলি শোনো, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমিও পারবো না, যেহেতু আমার ছেলে ঈমান আনে নাই। আমি ওই ছেলের জন্য আল্লাহর কাছে বলেছিলাম, ওগো আল্লাহ, তুমি বলেছো, তুমি আমাকে বলেছো আমার আহালকে তুমি পরিত্রাণ দিবে, বাঁচাবেন। আমার ছেলে তো আমার আহাল, অতএব তাকে এই বিপর্যয় থেকে, এই সমুদ্রে, এই তুফান থেকে তুমি তাকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, সে তোমার আহাল না, যদি সে তোমাকে মানে না, তোমার দিন মানে না, আমার দিন মানে না, তোমার আমার দেওয়া দিন সে তোমার কথা মতো মানলো না, সে তোমার আহাল হতে পারে না। অতএব আমি আমার সেই কাফের ছেলের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমিও পারবো না, আমার দ্বারাও সম্ভব নয়। আমি একবার বলেছিলাম তারকা দেখে বলেছিলাম হাযা রাব্বি, আবার চন্দ্র দেখে বলেছিলাম হাযা রাব্বি, আবার সূর্য দেখে বলেছিলাম হাযা রাব্বি হাযা আকবার। এটা বলেছিলাম, এটা হলো তার বিনয়তা, এটা হলো বিনয়তা। নতুবা তিনি এগুলো বলে শিরক করেন না, এটা শিরক নয়, কারণ তিনি তখন আল্লাহকে চিনার জন্য অনুসন্ধানে ছিলেন। আর এটা অনুসন্ধানের পথের জিজ্ঞাসা। হাযা রাব্বি এর অর্থ হলো হাযা রাব্বি, প্রশ্ন, এটা কি খোদা জিজ্ঞাসা করেছে, এটা তার সিদ্ধান্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও তিনি চিন্তা করলেন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি কি জবাব দেব? তাই তিনি বলেন আমিও পারবো না, তোমরা সকলে চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সবাই মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। তিনি বলবেন আমিও পারবো না, আমার দ্বারাও সম্ভব নয়, কারণ আমার উম্মতেরা আমি যখন তুর পাহাড়ে গিয়েছিলাম, আমার পেছনে তারা গাভীর বাচ্চা বানিয়ে পূজা করেছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার উম্মতেরা কেন গাভীর বাচ্চা বানাবো, আমি জবাব দিতে পারবো না। সেই চিন্তায় আমি অস্থির আছি, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা সকলে চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ
আমার উম্মতেরা, আমি ঈসাকে আল্লাহর বেটা বানিয়েছি, আমার মাকে আল্লাহর বিবি বানিয়েছে। সুতরাং আল্লাহ যদি প্রশ্ন করেন আমি কি জবাব দেব? আমি সেই চিন্তায় অস্থির আছি, আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, যে পরামর্শ তোমাদের কাজে আসবে। আজকের এই ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, কারো আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, একজন ব্যতীত। আর তিনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করে বলে সুবহানাল্লাহ। তিনি ছাড়া আজকের এই ময়দানে আর কেউ কথা বলতে পারবে না। আমার ভাই সব নবীজির সিজদায় পড়ে যাবেন। মানুষেরা যখন নবীজির কাছে যাবেন, নবী সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আমিন নবীজিকে ডেকে বলবেন, নবীজিকে ডেকে বলবেন, ওগো নবী, এরপরে আসে গাইয়া মোহাম্মদ, মাথা উঠান, কি চান আপনি বলুন। আর ও তিয়াকে আমি আপনাকে দিয়ে দেব, কি চান আপনি বলুন, মাথা উঠান, আমি আপনাকে দিয়ে দেব। নবীজি বলবেন আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই, নাজাত চাই। আল্লাহ বলবেন যান, আপনি নিয়ে যান, যা মনে চায় আপনি সঙ্গে করে নিয়ে যান, বিনা হিসাবে নিয়ে যান। আল্লাহ পাক তখন ছেড়ে দিবেন। নবীজি 70,000 বিনা হিসাবে নিয়ে রওনা দিবেন। আল্লাহ তাকে বলবেন শুধু 70,000 নয়, আপনার সাথে যে 70,000 রওনা দিয়েছে, এই 70,000-এর প্রত্যেকে এক একজনে আরো 70,000 করে নিয়ে যাবে। এজন্য বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে করে নবী আবার সিজদায় পড়বেন, আল্লাহ আবার বলবেন, এরপর আসবে ইয়া মুহাম্মদ আনফাসালানু দিয়াকা, ও নবী মাথা উঠান, কি চান আপনি বলুন, আমি দিয়ে দেব আপনাকে। এইভাবে নবীজি বারবার মাথা সিজদায় পড়বেন আর বারবার আল্লাহর কাছে আবেদন করবেন। আল্লাহ বারবার করে নবীজিকে বলবেন নিয়ে যান আপনি। এইভাবে নিতে নিতে নবীজির একটা উম্মত আর থাকবে না যারা কালমা মনোযোগে এবং ঐকান্তিকতার সাথে ঈমান এনেছে। এই ঈমানি কালমা যারা মনে প্রাণে পড়ে নিয়েছেন, তার মানে এই ঈমানি কালমার দাবি, যে দাবি, ওই দাবি সহ যারা ঈমান এনেছে, এমন একজন মুমিনও থাকবে না জাহান্নামে। সকলকে নবীজি নিয়ে যাবেন। যখন হাসরের ময়দানে নূরের মিম্বরগুলো স্থাপন করা হবে, নূরের মিম্বরে আম্বিয়া কেরামরা বসবেন, আর আমার নবী নূরের মিম্বর থেকে নেমে শুধু দৌড়াদৌড়ি করবেন, এদিকে সেদিকে হাত দৌড়াতে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি কেন দৌড়াদৌড়ি করছেন, আপনার মিম্বরে কেন বসেন না? নবীজি বললেন, ওগো রব্বুল আমিন, আমি কিভাবে বলবো? আমি যদি বসে যাই আমার মিম্বরে, আর আমার পিছনে যদি আমার কোন উম্মত জাহান্নামে থেকে যায়, এই জন্য আমি আমার মিম্বরে বসতেছি না। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীকে পাঠালেন, আল্লাহ পাক আমার এই নবীকে পাঠালেন মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য নবীকে পাঠালেন। সাথে দিয়ে দিলেন একখানা কিতাব, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন তোমাদের কাছে একটি জ্বলন্ত আলোক পত্রিকা এসেছে, সেই জ্বলন্ত আলোক পত্রিকা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার সাথে দিয়ে দিলেন মানব জাতির কল্যাণে, বিশ্ব মানবতার জন্য মুক্তির সনদ কোরআনে কারীম সাথে করে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওই যে বলছিলাম তো বলতেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মেয়র সাহেব আমাদের পাশে আছেন। মেয়র সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলে। আজকে আমাদের মাহফিলের সৌন্দর্যতা আরো অনেক বৃদ্ধি পেয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দেখা আছেন। এবং এই মাহফিলের ব্যাপারে আমি যতটুকু জানি ওনার অনেক বড় এই দান রয়েছে এবং অনেক বড় চেষ্টা ওনার রয়েছে, এবং বিশেষ করে আজকে এই মাহফিল বাস্তবায়নে ওনার ভূমিকাই সবচেয়ে বড়। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। আমি আমার বৈশ্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন নবীজির কাছে কোরআন দিয়েছেন, আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কি শান্তি চাই কিনা? কি বলেন? শান্তি চাই। শান্তি কোথায়? আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম।
আল্লাহ বলছেন এই কিতাব যারা মানবে, এই কিতাব যারা অনুসরণ করবে, এই কিতাব তাদেরকে নিয়ে যাবে শান্তির পথে। এই অর্থটা করলাম কি ভুল অর্থ করছি না ঠিক করছি? কি বলেন আপনার? এই কিতাব যারা মানে ইহাদি বিহিল্লাহু মানিত্তাবা, ইহাদি বিহিল্লাহু মানিত্তাবা, যারা কিতাব অনুসরণ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন এই কিতাব দিয়ে। কোন দিকে? সুবুল সালাম, শান্তির পথে। কিসে কিসে? শান্তির পথের দিশা দিয়ে এই কিতাব। তাহলে শান্তি পেতে হলে যেতে হবে কোথায়? এই কিতাবের কাছে। কি বলা ঠিক না? এই কিতাবই আমাদের সম্মান, এতে আমাদের গৌরব। আমার নবীজি বলেছেন লিকুল্লি উম্মাতিন শারাফুন ইয়াতাবাহাউহা বিহা, প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি জাতির জন্য একটি অহংকারের বস্তু আছে। আর আমাদের মুসলমানের, আমাদের মুসলমানদের গৌরবের বস্তু হলো, নবীজি বলেন ওয়াশরাবু উম্মতি আল কোরআন, আমার উম্মতের গৌরবের বস্তু হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআন যার কাছে আছে, নবীজি বলেন যার কাছে কোরআন আছে আর যার কাছে নাই তার দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, জীবিতের মতো আর মুর্দার মতো। যার কাছে কোরআন আছে সে জীবিত, আর যার কাছে কোরআন নাই সে মৃত। সে কি? মৃত। কারণ কোরআন যার কাছে আছে, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝে। কি বলেন ঠিক কিনা? কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা সে বুঝে, ঠিক কিনা? সুতরাং ভাইসব এই কোরআন, এই কোরআনে আমাদের সম্মান। নবীজি বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো তারা যারা কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে গ্রহণ করে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ধরা করেছে আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই আকাশ সৃষ্টির 1000 বছর আগে, জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন এবং তাহা পাঠ করে শোনালেন ফেরেশতাদের সামনে। ফাতাআজ্জাবাতিল মালায়েকাতু, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে তারা বলতে লাগলো ফাতুবা লি উম্মাতিন তাতানাজ্জালু আলাইহা, কতই না ভাগ্যবান ওই জাতি যে জাতির পরে কোরআন নাযিল করা হয়েছে, ঠিক কিনা? কতই না ভাগ্যবান জাতি যাদের কাছে এই কোরআন নাযিল করা হলো। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ নবী বললেন ভাগ্যবান জাতি, ফেরেশতারা বলতেছে তারা ভাগ্যবান জাতি যাদের পরে কোরআন নাযিল হয়। কিন্তু আজ এই কোরআন আমাদের কাছে আছে। পৃথিবীর বুকে আজ এই দুনিয়ায় যদি আজকে লাঞ্ছিত কোনো জাতি থাকে এবং ঘৃণিত কোনো জাতি থাকে দুনিয়ায়, তারা কারা? যদি বলেন কারা? মুসলমানরা। কারণ মুসলমানরা এই কোরআন দিয়েই তো গোটা দুনিয়া পরিচালনা করেছে এবং সম্মানিত ছিল গোটা দুনিয়ায়। 3 ভাগের 2 ভাগ পৃথিবী মুসলমানরা কোরআন দিয়ে পরিচালনা করেছে এবং গোটা দুনিয়া থরথর করে কেঁপেছে মুসলমানের ভয়তে। আর আজকে মুসলমানরা বিজাতির অস্ত্রের শিকার। কি বলেন ঠিক না? তার কারণ একটাই, সেটা হলো আমরা কোরআন বর্জন করেছি। আল্লামা ইকবাল বলেন ও জমানে মে মুআজ্জজ থে মুসলমান হোকর और तुम खारे हुई तारके कुरान होकर। ওই জামানায় মুসলমানরা সম্মানিত ছিল, মুসলমানরা সম্মানিত ছিল, গৌরবান্বিত ছিল। কি কারণে? গোটা দুনিয়া তারা বিজয় করেছে। একটা মাত্র কারণ, তারা কোরআনকে মেনে নিয়েছিল। এই কোরআন দিয়ে তারা সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, কোরআন দিয়ে তারা সংসদ চালিয়েছে, কোরআন দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থা চালিয়েছে, অর্থনীতির ব্যবস্থা চালিয়েছে, কোরআন দিয়ে বিচার পয়সারা কোর্ট কাছারি সব কিছু করেছেন, কোরআন দিয়ে রাজনীতি করেছেন, কোরআন দিয়ে পরিবার গড়ে তুলেছে। আর আজকে আমরা কোরআন শরীফকে আমাদের সংসদে রাখি না, কোরআন শরীফ আমাদের বঙ্গভবনে নাই, কোরআন শরীফ আমাদের বিচারালয়ে নাই, কোর্ট কাছারিতে নাই, আইন আদালতের কোথাও নাই। অথচ আমরা এদেশের শতকরা 90-95% মানুষ আমরা মুসলমান। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? হতে পারে আমরা বিভিন্ন দলভুক্ত, কিন্তু আমরা সকলেই মুসলমান। আল্লাহ বলেছেন তোমরা আমার দিন কায়েমের ব্যাপারে মতানৈক্য করিও না, বিচ্ছিন্ন হইও না।
আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে মতানৈক্য করিও না। আমরা হতে পারি আওয়ামী লীগ, হতে পারি বিএনপি, হতে পারি জামাতি, হতে পারি জাতীয় পার্টি, হতে পারি আমরা বিএনপি, বিভিন্ন দল হতে পারি হেফাজতে ইসলাম, হতে পারি আমরা খেলাফত মজলিস, বিভিন্ন দল হতে পারি। কিন্তু যেহেতু সবগুলি মুসলমান, কোরআন কায়েমের ব্যাপারে সকলকে তো এক হওয়া দরকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আল্লাহর নিষেধ, আল্লাহর নির্দেশ। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে বিচ্ছিন্ন হয়েও না, এক হয়ে যাও। এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, মনে রাখবেন। সুতরাং এইসব সকলের বিধান হবে কোরআন, সকলের বিধান কি হবে? কি হবে? মুসলমানদের সকলের সংবিধান হবে কোরআন। কোরআন বর্জন করে কেউ মুসলমান হতে পারে না, কারণ ইমানের সংজ্ঞা হলো এই আল ঈমান হুয়া তাসদীকু বিমা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান হলো আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে এসেছেন, ওই বিধানের যাবতীয় বিধিবিধানগুলোকে বিশ্বাস করা, মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে এই 30 পারা কোরআনের বিধান আনলেন। এর ভিতরে আমাদের সমাজ বিধান আছে, রাষ্ট্রীয় আইন আছে, আমাদের কোর্ট কাছারির আইন আছে, আমাদের ফৌজদারি আইন আদালত আইনগুলো আছে। এর ভিতরে চুরি করলে কি বিচার করতে হবে তা আছে। এর ভিতরে জানা করলে কি হবে, ডাকাতি করলে কি বিচার হবে, সকল বিষয়ের আইন এখানে আল্লাহ দিয়েছেন। দেন নাই? সব কিছু আইন এখানে দেওয়া আছে। অতএব মুসলমানেরা আইন তালাশ করার জন্য, মুসলমানেরা দেশ চালাবার জন্য, মুসলমানেরা সমাজ চালাবার জন্য, রাষ্ট্র চালাবার জন্য, রাজনীতি করার জন্য, কোনো বিষয়ের জন্য মুসলমানেরা অন্য কোনো জায়গা থেকে আইন তালাশ করে আনতে পারে না। আর যদি মুসলমানরা কোরআনকে বাদ দিয়া অন্য জায়গা থেকে আইন তালাশ করে, আমার নবী বলেছেন যে আফগাজুন নাসির আল্লাহ সালাসাতুন মুলহিদুন ফিল হারামে মুক্তাবিল বিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, মুক্তাবিল বিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, মুত্তাবিলু দামিমরিল মুসলিমিন। আল্লাহর নিকট 3 দল মানুষ সবচেয়ে ঘৃণিত। কয় দল? 3 দল মানুষ ঘৃণিত। এর মধ্যে একদল মানুষ হলো তারা যারা আল্লাহর বিধান কোরআনে কারীম তথা দ্বীন ইসলাম তাদের সামনে বিদ্যমান থাকা সত্ত্বেও তারা বিজাতি থেকে ধার করে মতাদর্শ গ্রহণ করে, মতবাদ গ্রহণ করে, অথবা নিজেরা আইন ও কানুন বানাইয়া মুসলমানদের উপরে চালাইয়া দেয়। তারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণিত। সরে বলেন নাউযুবিল্লাহ। আর তাই তো আল্লাহ পাক কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা আমি আল্লাহর দেওয়া আনুগত্যের বিধানকে বাদ দিয়া যারা অন্য কোনো বিধিবিধান তালাশ করবে, আমি আল্লাহ তাদের কাছ থেকে কখনো তা গ্রহণ করব না। ঠিক কিনা? করব না। আমার ভাই সব ইসলাম ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া আর যত মতদর্শ, মতবাদ, যত পথ মানুষ তৈরি করবে, ওই সব পথ মতগুলি সব হলো কুফরি, সবগুলি জাহেলি। সবগুলো কি জাহেলি মতদর্শ? কেমনি? জাহেলেরা আবু জাহেলদের যুগে আবু জাহেলেরা উলঙ্গ নারী নাচাইত, গান গাওয়াইত, ঢোল তবলা বাজাইত, এই সব তারা করতো, মদ পান করতো, মদ তাদের জন্য হালাল ছিল। আজ আমরা আমাদের দেশে আমাদের আচার অনুষ্ঠান, আমাদের বড় বড় অনুষ্ঠান আদিগুলো, সভা সমিতিগুলো আমরা সবগুলি আমরা করে থাকছি কি দিয়ে? আমরা আমাদের সমস্ত কৃষ্টি কালচার সবগুলি করি কি